তোমার বাড়িতে পৃথিবীর শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার দিয়া শিল্প দিয়া 7 তলা বিল্ডিং বানাও, এইটার কোনো মর্যাদা নাই, এইটার কোনো ওয়ারেন্টি কার্ড আসেনি। কথা বলেন আসেনি? ওয়ারেন্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। কিন্তু সোন আর বেতের বাঁশ দিয়ে যদি মসজিদ বানাও, আল্লাহ বলেন বান্দারে, রাসূল বলেন তোর জন্য জান্নাতে একটা ঘর বানানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনার মানুষ এত মর্যাদা কেন পাইল? রাসূলুল্লাহ হিজরত করলেন। হিজরত করার পরে আগে মসজিদের জায়গা চিহ্নিত করেছেন। কিসের জায়গা? মসজিদের জায়গা। আল্লাহ রাসূল মসজিদ নির্মাণ হওয়ার আগ পর্যন্ত নিজের হুজরা বানান নাই। কথা বুঝছেন নি? আপনি আমি এলা কোনোখানো হিজরত করলে আগে গিয়ে দেখ মরে বাবা যে কোনোখানো মাথা বুঝার তাই, ঠিক না? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় আসলেন। ও ভাইরা আমার, নিজে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে জাগির থাকলেন। মসজিদে নববী পূর্ণ নির্মাণ না হওয়া পর্যন্ত আল্লাহর রাসূল তার হুজরা বানান নাই। সুবহানাল্লাহ না? ও ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন মদিনার গিয়া আগে মসজিদে নববী, তারপরে তার হুজরা বানালেন। এর মানে আল্লাহর নবী এটা প্রমাণ করলেন আউয়াল নবী যিনি ছিলেন, পৃথিবীর সবচেয়ে আউয়াল নবী, তিনি কে? তিনি আদমু সফিউল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম নবী কে? আদম আলাইহিস সালাম। তিনি যখন পৃথিবীতে আসলেন, হাওয়া আলাইহিস সালামের সঙ্গে তার সাক্ষাৎ হলো। এবার আমাদের দেশে স্বামী আর স্ত্রী যখন একত্রিত হয়, বেটিও হয় এরে এখন ঘর বানাও, আর স্বামীও হয় এরে এই একটু কষ্ট করে চলে এখন ঘর বানায়। কিন্তু এই দম্পতি পৃথিবীর প্রথম দম্পতি, পৃথিবীর প্রথম নবী। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম দম্পতি আদম আর হাওয়া, পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। তামাম দুনিয়ার সব জমিদারি তার নামে। না আর হে ওয়াসলা, সারা দুনিয়ার উত্তাল তরঙ্গ বলো, মহাসমুদ্র বলো, আটলান্টিক মহাসমুদ্র বলো, মাউন্ট এভারেস্ট বলো, আর বিশাল মরুভূমি বলো, ফলে ফুলে পরিপূর্ণ বাগান বলো, ক্ষেতের জমি বলো, নদ নদী বলো, সব কিছুর মালিক ছিলেন আদম আলাইহিস সালাম। নাকি আর কেউ ছিল? এত বড় জমিদার কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনোদিন হবে না। হবে? এত বড় জমিদার কিয়ামত পর্যন্ত পৃথিবীতে হবে না। ও ভাইরা আমার, শোনো, খেয়াল করে শোনো। আদম আলাইহিস সালাম আসলেন। আসার পরে সর্বপ্রথম নিজের ঘর না বানাইয়া আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ তাআলা, তোমার ইবাদতের নিমিত্তে একটা ঘর আমি বানাতে চাই। আদম দুনিয়াতে এসে প্রথমেই আল্লাহর ঘর বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার আদম পৃথিবীতে এসে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ। সুবহানাল্লাহ। এত বড় জমিদারি পাইয়া আদম আলাইহিস সালাম নিজের ঘর তখন বানালেন না, আগে আল্লাহর ইবাদতের নিমিত্তে ঘর বানাইতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়া জান্নাত থেকে 4 কোণে একটা ঘর, বর্তমান বাইতুল্লাহর নির্মাণ যেখানে, ওই পাথরের উপর আল্লাহ বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এটা কি বোঝা যায়? আমরা সেই আল্লাহর বান্দার আওলাদ, যে দুনিয়াতে বিশাল দুনিয়া পাওয়ার পরেও দুনিয়া যত বড় পাই, যত বেশি পাই, নিজের ঘর বানাবার আগে আল্লাহর ঘর বানাই, ঠিক কিনা? আমরা তো সেই আদমের সন্তান। কথা বলেন, আমরা কি সেই আদমের সন্তান নয়? সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কোন সুবহানাল্লাহ।
কিন্তু আমরা কি সেই ঐতিহ্য রক্ষা করতে পারছি? বাড়ির কাছে মসজিদ নির্মাণ হয়, প্রত্যেকটা মানুষ যদি তার এই মসজিদটারে তার বাড়ি মনে করে, তাইলে এই মসজিদের খাত যত দ্রুত হইব, আর কোন ঘর বানাইতে এত দ্রুত কাজ হইব নি? কথা হয় না? আমার বাড়ি আমার ঘর, আমি একা বানাই, সব সময় টেনশনে থাকি, ঠিক কিনা? এই জন্য এটা তাড়াতাড়ি হয়। এক মহল্লার সব মুসলমান যদি বলে মসজিদ হলো আমার আসল বাড়ি, তাইলে এই মসজিদের কাজ শুরু হতে দেরি হবে, শেষ হতে দেরি হবে না। ফারবাত ইনশাআল্লাহ, ফারবা তো হেরা ফারবাতে কি আর তো হকা মাশাআল্লাহ হকা। তার মানে আমি মসজিদুল্লাহকে সান্দাত দিই, আমরা জাত চিনাইয়া দিলাম। এখন বুঝছেন নি? মানুষের জাত এখন চিনছেন নি? পেশায় মুসি হতে পারে, মানুষটা কিন্তু আদমের সন্তান, ঠিক না? তো আদম যদি জমিদার হন, এই পৃথিবীর প্রত্যেকটা মুসিও জমিদারের বাচ্চা। সুবহানাল্লাহ। পেশাগত কারণে তারে মুসি হইয়া, কিন্তু হে আদমের সন্তান নাই। আদম যদি জমিদার হয়ে থাকেন, সবটা মুসিও জমিদারের সন্তান, ঠিক কিনা? পেশার কারণে কেউ মুসি, আর কেউ হাসি, কেউ চৌকিদার, কেউ প্রেসিডেন্ট, কেউ প্রিন্সিপাল, কেউ পিয়ন। এটা হইল পেশাগত পরিচয়। আসল জাতি পরিচয় হলো ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء سبحان الله পড়েন। মোহতরম হাজিরিন, আর কত বলবো? আমরা নবীর দিক থেকে যে নবীর উম্মত, সেই নবীও ভিআইপি নবী, সাইয়্যিদুল মুরসালিন, সুবহানাল্লাহ। যার কারণে আমরা হলাম সাইয়্যিদুল উমাম। আমরা এমন উম্মত, তাম দুনিয়ার আগের সব উম্মতের সরদার। আর জোরে হোক আলহামদুলিল্লাহ। আমাদের নবী তাম নবীদের সরদার, আর আমরা উম্মত তাম উম্মতের সরদার। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমাদেরকে দিয়ে আল্লাহ নবী রাসূলের পক্ষে সাক্ষী দেওয়াবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এক পর্যায়ে কিছু কিছু নবীর কিছু উম্মত বাঁচার জন্য বলবে, আল্লাহ তুমি যে নবী পাঠাইছো, এই নবী তো আমাদের কাছে জান নাই। নাউজুবিল্লাহ। এখন নবী যতই বড় অভিযোগ তার বিরুদ্ধে, এখন আর তাই মাতিলে বলি কথা বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তোমরা আমার নবীর বিরুদ্ধে অভিযোগ করছো, তোমরা অভিযোগকারী নবী হলেন, তার বিরুদ্ধে অভিযুক্ত তিনি। সুতরাং এখন মধ্যখানে সাক্ষী দিবে উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ। আমরা তখন সাক্ষী দিব, আয় আল্লাহ তাআলা, আমরা জানি সাক্ষ্য দিচ্ছি তোমার নবী রাত দিন তাদের কাছে দাওয়াত দিয়েছেন, আর উনি যত দাওয়াত দিয়েছেন এরা খানে তুলা দিছে। তো এরা অভিযোগ করবো সাক্ষীর বিরুদ্ধে, আয় আল্লাহ এরা তো আমাদের হাজার হাজার বছর পরে আইছে, তো এরা সাক্ষী কিভাবে দিলে? এরা তো আমাদের দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন উম্মতে মুহাম্মাদীরে বলবেন, তোমরা যে সাক্ষী হইলা তার সাক্ষী কি? সাক্ষী যে সঠিক কথা বলতেছে তার প্রমাণ কি? উম্মতে মুহাম্মাদী বলবে, তোমার কোরআন, আল্লাহ তোমার কালাম, আমরা যে সাক্ষী তার সাক্ষী। আয় আল্লাহ, আমরা সাক্ষী দিতেছি আপনার কথা শুনিয়া। সুবহানাল্লাহ। কার কথা? আয় আল্লাহ, তুমি তোমার সূরা নূহের মধ্যে নিজে বলেছো, ফাকুলতু আস্তাগফিরুনা রাব্বি ইন্নী দাউতুহুম জিহারা।
সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আল্লাহু আকবার। রাব্বি ইন্নী দা'আউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। كلما إني دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأسروا واستكبروا استكبارا। سبحان الله। আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি তোমার কোরআন দিয়া, সুবহানাল্লাহ, সত্যি আমরা তাদেরকে দেখি নাই, কিন্তু তুমি জানিয়েছো। তোমার নবী বলতেছেন রাব্বিনি দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আল্লাহ আমি আমার কওমে রাত দিন দাওয়াত দিছি, আমার দাওয়াত যত দিছি তত বেশি এরা পলায়ন করছে। আমি তখন দাওয়াত দিতাম, কানে তুলা দিত, কানে আঙ্গুল দিত, আমারে দেখলে পর্দা দিয়ে চোখ আলাদা করিয়া হইতো পাগল রে দেখিও না। নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক এদেরকে বলবেন, এই আমার উম্মতে মুহাম্মদীর সাক্ষী হইছেনি, এখন এই জালিমগুলি আর স্বীকার করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আমাদের মর্যাদা বাড়ছে না কমছে? আলহামদুলিল্লাহ পড়েন। আমার ভাইরা, হযরত কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওতিয়াত লিহাযিহিল উম্মতি সালাসুন লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম ইল্লা নাবিয়্যুন। এই উম্মতে মুহাম্মদীরে আল্লাহ এমন তিনটা জিনিস দিয়েছেন, ইতিপূর্বে নবী ছাড়া এই তিন জিনিস আল্লাহ কাউকে দেন নাই। হয় জিনিস যেটা আগে কোন উম্মতরে আল্লাহ দেন নাই, দিয়েছেন শুধু নবীরে। এর মধ্যে এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীরে তার উম্মতের জন্য সাক্ষ্য বানিয়েছেন। কোন উম্মতরে পরবর্তী মানুষের সাক্ষ্য বানান নাই, কিন্তু আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীরে বলতেছেন লিতাকুনু শুহাদা আলান নাস। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সুবহানাল্লাহ। আগে উম্মতের পক্ষে সাক্ষ্য ছিলেন তাদের নবী, আর উম্মতে মুহাম্মদীরেও আল্লাহ সাক্ষ্য বানিয়েছেন কিয়ামত পর্যন্ত तमाम মানুষের কাছে। সুবহানাল্লাহ। সাক্ষী দিয়া কি করা হয়? সত্য জাহির করা হয়, তাই না? সাক্ষী কেন? হক জাহির হবে। তো আল্লাহ আমাদেরকে সাক্ষ্য বানিয়েছেন, বোঝা গেল আমাদের দ্বারা এই দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে যে হক, এই হকটা প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? মাতরম হাজির। এই জন্য আল্লাহ প্রথমে আমরা সাক্ষ্য হই আল্লাহর পক্ষে। কার পক্ষে? আল্লাহর পক্ষে। তো প্রথমে আমরা যে কলিমা পড়ি, এটার নাম হলো কলিমা তৈয়্যিবা। দেখি আপনারা পড়েন তো দেখি। এমন ভাবে পড়তে আসবেন বোঝা যায় হইনা পেটিতে আখ তো নাই, কি জানো সরম নাই। আবার বলবো, শুনছি না, আবার শুনবেন। আখতের ইজিব অথবা নৌসার কবুল, এটা জুড়ে বলতে হবে। কেন? যে দুইজন সাক্ষী এরা শোনা লাগবে। হাজি স্যার মন্ডল সাক্ষী যে দুইজন, এই দুইজনে সত্য। আর আরেক মাসালা হলো কয়েকটা মজলিসেও কি দেখছি যে সাক্ষী তো নাই, নৌসার পক্ষ থাকি এখন কন্যার পক্ষ থাকি একজন। এই ধরনের কোন রীতি বাধ্যবাধকতা নাই, বরং কনের ইজিনের সাক্ষী কনে পক্ষ থাকি হইলেও ভালো। তো
তখন আপনি মুহাররিম চাইয়া দিতে পারবা জানি যে পুরুষ সে এই মেয়ের সঙ্গে বিয়া হারাম ও ধরনের মানুষকে ইজিনের সাক্ষী করবে কারণ এই তো হুনার লাগে গলার যাওয়া লাগবে না খাসার যাওয়া লাগবে তো কিতা বলে দুলাভাই হয়েছে আপনাকে সাক্ষী হায় রে হায় সাক্ষী হইব সাক্ষী না যায় না কিন্তু বিয়ার কন্যা সাজাইয়া আর বেটাটাই দিতে ওই সময় ফর্দামান দিতে বিয়া তো দিরাই এর লাগে যে রসুলের সুন্নত মোতাবিক এক নারী আর এক পুরুষে এখানে করতে রসুলের সুন্নত পালন করার দিয়া যে আল্লাহর দেওয়া ফরজ ফর্দা ভাঙি যায় কথা বুঝছেন ফর্দানো ভাঙি যায় এখন বুঝছেন ফর্দা করা কিনা ফরজ ফর্দা করা কি এই জন্য মাসালা হলো যদি বেগানা কেউ ইজিন নেয় বেগানা কেউ যদি সাক্ষী হয় তাহলে কনের সামনে একটা পর্দা রাখো এটা নাজাইজ নয় একটা কি রাখবেন পর্দা পর্দার আড়াল তাকিয়া তাই হইব এখন বেটিয়ে যে বেটিয়ে কবুল হইতে গো জুড়ে হইও অমাই গমাই বিয়াওয়ার স্মরণ নাই কবুলও স্মরণ নেই অনুমতির স্মরণ নেই তোমার এখান জুড়ে হইবা যাতে পর্দার আগলা থাকে সাক্ষীয়ে এই মাসালাটা আমল করবা যদি বেগানা আল্লাহ করে মাসলা বুঝবা খাজি সাহেব দিয়েও আপনি আখ ফড়াইতে পারবা তবে খাজি সাহেব তো এই মহিলার লাগি মুহাররিম নাই তো একটা পর্দা করতে লাগে কথা হয় না করবা তো ইনশাল্লাহ আগামী দিন থেকে যত বিয়া হইব আখ দইব মেয়ের সামনে এইভাবে পর্দার ব্যবস্থা করবা তো ইনশাল্লাহ এখন আস্তে আস্তে হয়ে যায় বুড়া বেড়েন যে ইনশাল্লাহ হইয়া জোয়ানি হইন তোর মুখে যে কুচ্ছু পারবো না সুতরাং এটা আমল হইতো নাই বুড়া জোয়ান হগলে হইতে হইব ফারমান ইনশাল্লাহ তখন বরকত হবে সুবহানাল্লাহ কিভাবে কি সমাজ বিয়া শাদীর অবস্থায় মনে হয়েছে কিছু কিছু বিয়ার দাওয়াত দিলে যাওয়া লাগে না গেলে তো মানুষের আনকালচার আত্মীয় স্বজন সব ফাউলেছে মেসা কিন্তু যাওয়ার পরে মনে মনে তওবা করা লাগে হ্যাঁ কথা হয় না তো বিয়া যেহেতু রসুলের সুন্নত রসুলের সুন্নতি পরিবেশটা বজায় রাখতে না কথা হয় না বজায় রাখতে না মসজিদে যদি ফুটবলের লক্ষ্যে তোলা শুরু করেন আর ফুটবলের টুর্নামেন্টের পোস্টারিং করে তোলা কেমন লাগবে এটা আল্লাহর ইবাদতের নিমিত্তে নির্মিত তো বিয়া তো রসুলের সুন্নত রসুলের সুন্নত ইহুদির সাইনবোর্ড খানে রসুলের সুন্নতের মজলিসে খ্রিস্টানের সাইনবোর্ড কেন তার মানে এটা মুসলমানের বাড়ি না খ্রিস্টানের বাড়ি চেনার কোনো উপায় নাই নৌসা বেটা বিয়া করা চাইছেন তানও শখ তার বয়সী বন্ধু বান্ধব লোকে যাইতে হয় এটা জায়েজ কিন্তু হরির বাড়ি হইয়া দিলা এরে হালি না হর দিলে চাচাউর গরুর হালি আম্মাউর গরুর হালি সব জোয়ান জোয়ান ফুরিত যাইয়া তানে আগুইয়া দিতে নাউজুবিল্লাহ খাও সি 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 নাউজুবিল্লাহ খাও না মহতরম হাজিরিন পুরুষ হিসাবে তুমি এই প্রথম মন্দিরে পরাজিত বুঝা গেল আমার ভাইরা আর যদি বিয়া দিবেন তুমি তোমার দামানটা ফয়লাও যদি বাড়ির শিয়ান ফুলিন দিয়া রিসিভ করা শুরু করো তোমার আর এই বিয়ার দেওয়ার দরকার আছে আও 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 যাও যাও হয়ে ঢাকাইয়া দিলাম না হ্যাঁ ও ভাইরা আমার অনুষ্ঠান সুন্নতি বিয়াটা সুন্নত বিয়া কি বিয়ার মজলিস সুন্নতের মজলিস সুতরাং এটা ইবাদতের সব পাইবা সুবহানাল্লাহ আর আকদের মজলিসে সবচেয়ে তাকওয়াবান নেককার মানুষ রাখবেন মহিলাদের কাছে পুরুষদেরকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার
আকদের মজলিসে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। আর হযরত আলী তো নৌশা হিসেবে উঠে আসলা। তাইলে রাসূলুল্লাহর উম্মতের মধ্যে সবচেয়ে সেরা যে আসার আল্লাহর সাইরজন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে মুহাজিরদের 6 জন সবচেয়ে সেরা 6 জন, আনসারদের সবচেয়ে সেরা 6 জন, মোট 12 জন। সুবহানাল্লাহ। এই তালিকা দেখার পরে তামাম পৃথিবীর মুহাদ্দিসরা বলতেছেন আল্লাহর আসমানের নিচে এত বড় ভিআইপি বিয়ার মজলিস আর হয় নাই। খুতবা দিয়েছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলিয়া খুতবা দিয়েছেন শুনতানি? আলহামদুলিল্লাহিল মাহমুদি বিনি'মাতিহি ওয়াল মা'বুদি বিকুদরাতিহি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল মাহমুদি বিনি'মাতিহি ওয়াল মা'বুদি বিকুদরাতিহি। ইন্নাল্লাহা আযযা ওয়া জাল জা'আলাল মুসাহারাতা নাসাবান লাহিকা ওয়া আমরান মুফতারাজা ওয়া হুকমান আদিলা ওয়া খায়রান জামিআ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল দোয়া করছেন, খুতবা কইছেন, উশহিদুকুম বিআন্নী উযাওবিজু মিন ফাতিমাতান মিন আলিয়্যিন আলা হাকাযা এত টাকা মোহর নাই আলা সুন্নাতিল কাইমা। আল্লাহু আকবার। আমাদের দেশেও বিয়ার খুতবা পড়েন যেন খতিব এইটা বুঝেন না কিতা পড়ি না, বাকি যেন হুমটা এইটাইও বুঝেন না কিতা হই না। এই যে কইন কি যে মুহাম্মদ ঈসা শর্ত নানি রাসূলুল্লাহ কইছেন আলা সুন্নাতিল কাইমা, প্রতিষ্ঠিত সুন্নতের উপরে। সুবহানাল্লাহ। মানব জাতির প্রতিষ্ঠিত সুন্নতের উপরে। আল্লাহু আকবার। তো মানব জাতির মধ্যে বিবাহের সুন্নত প্রতিষ্ঠিত হয়েছে কই? জান্নাতে। কোথায়? আল্লাহু আকবার। তাইলে 2 জন মুমিনের বিয়ার মজলিস হলো একটা জান্নাতের মজলিস রে ভাই। আল্লাহু আকবার। তো জান্নাতের মজলিসও জাহান্নামের খাম। ওই কি হয় না? যেটা হোক হয় কি হয় না? যাই হোক, সাক্ষী মনে আছে তো আপনাদের? তো সাক্ষী বিয়ার মজলিসে যদি সাক্ষী বেগানা হয়, যিনি সাক্ষী শুনবেন উত্তম হইল কি কন্যা পক্ষের 2 জন, তাহলে মনে করুকা কন্যা বেটির আপন ভাই অথবা আপন চাচা আর বাপ 2 জনের তৈরি কি এরা তো পরে কন্যা বেটির কালাত বইয়া হতে পারবা। ঠিক খেয়ালি কন্যা বেটির জুড়ে হইতে কথা বুঝছেন তো? আর যদি বেগানা হই পর্দার আঘাত রাখিও, জুড়ে হইবা সাক্ষী। এখন আসেন, সাক্ষী দিয়া হক প্রতিষ্ঠা হয়। কি প্রতিষ্ঠা হয়? এখন আমরা কলিমা তৈয়ব করছি, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কলিমা কিতা পড়েন, দেখি পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এইটা আমরা হইতেছি, সাক্ষী দিচ্ছি। আমরা কি? আমরা সাক্ষী দিলে আরেকজনের হক প্রতিষ্ঠা হয়। আমাদের সাক্ষীর মাধ্যমে আল্লাহর হক জমিনে প্রতিষ্ঠা হয়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মুমিনরা হলো রাজ সাক্ষী, আল্লাহর পক্ষে সাক্ষী। সুবহানাল্লাহ। আর আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় সাক্ষী হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
রাসূলুল্লাহর কাছে 60 জন ইহুদি পণ্ডিত এসে দেখা করলো মদিনায় এবং প্রশ্ন করলো যে আপনি যেহেতু নবুয়তি দাবি করছেন, সুতরাং আপনার কাছে আমাদের একটা সওয়াল আছে। সওয়ালটা হলো, আল্লাহ যত কিতাব নাজিল করেছেন এই কিতাবের মধ্যে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? এটা নবী ছাড়া কেউ দিতে পারবে না। আগামীকালকে আপনার কাছ থেকে জবাব নিব। আল্লাহ নবীর কাছে ওই রাত্রি ফেরেশতা এসে গেলেন, জিবরিল আমিন এসে গেলেন, আসিয়া নাজিল করলেন সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। পরের দিন আল্লাহ রাসূলের কাছে ইহুদিরা আসলো। আল্লাহ নবী বলেন, আপনাদের প্রশ্নের জবাব আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন। কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন, ফেরেশতারা সাক্ষী দিয়েছেন, আর উলুল ইলম পণ্ডিত জ্ঞানীরাও সাক্ষী দিয়েছেন। কি সাক্ষী দিয়েছেন? লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। তার মানে কি? রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহর পক্ষ থেকে যত কিতাব নাজিল হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সাক্ষী হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি সবচেয়ে বড় সাক্ষী হয়, সুতরাং এই কলিমা আমরা যারা বিশ্বাস করি, আমাদের চেয়ে বড় সত্যবাদী আর কেউ আসেনি? কথা বলেন, আসেনি? এই জন্য আল্লাহর হক আমাদের দ্বারা বাস্তবায়ন হয়। সুবহানাল্লাহ। আশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, আন লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহ যে কোনো মাবুদ ওয়াহদা, তিনি এক, লা শারীকা লাহ, তার কোনো অংশীদার নাই। আমার ভাইরা, তো আল্লাহ পাক আমাদেরকে সাক্ষ্য বানিয়েছেন। কিসের সাক্ষ্য? কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর মানুষের কাছে আর কোন নবী আসবেন? নবী আসবে না। যার কারণে আল্লাহর বিধিবিধানের, আল্লাহর যত বিধিবিধান আছে এর পক্ষে উম্মতে মুহাম্মদী সাক্ষী। সুবহানাল্লাহ। যেহেতু আর কোন নবী আসবেন না, যার কারণে উম্মতে মুহাম্মদী হয়ে গেছে সাক্ষী। এর আগে এক নবীর পরে আরেক নবী আসছেন, নবীর দ্বারা অব্যাহত ছিল, যার কারণে উম্মতরে এই দায়িত্ব দেওয়া হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবীন, তারপরে যে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, যার কারণে উম্মতে মুহাম্মদী মুহাম্মদুর রাসূলুল্লাহর মডেল গ্রহণ করিয়া কিয়ামত পর্যন্ত तमाम দুনিয়ার মানুষের কাছে সমস্ত নবী রাসূলের নবুয়তের পক্ষে সাক্ষী। কিভাবে? আমরা আদম আলাইহিস সালামের প্রতি বিশ্বাস করি, तमाम নবী রাসূলের প্রতি আমাদের ঈমান আছে কিনা? আমানতু বিল্লাহি, বড় ফরকা, আমানতু বিল্লাহি, এরপরে কি? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি রাসূলাই ওয়া রুসুলিহি, অশুদ্ধ হরফ ব্যবহার, রুসুলি, রাপ্পেশ রুস, সিনপেশ সু, লামজেলি হাজিরি, রুসুলিহি, বাট্টি করে কম হও হও, রসুলিহি, রুসুলিহি, রু হও রু, সু লিহি, রুসুলিহি। ফেক থাকতে এটারে মাইনা যায়। এখন বুঝো, বক্তব্য থাকতে যে বাগাবাগি করছো, কিতা করছো। হ্যাঁ, বক্তব্য যদি ঠিক হয়ে যেত কি, তাইলে এখন আর এত জফানি লাগতো না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
রাসূল যদি হতে হইব এক রাসূলের উপরে, কিন্তু না, তামাম নবী রাসূলের উপরে। রাসূলের সংখ্যা 313 আর নবীদের সংখ্যা আরো মিলাইয়া 1,24,000। আমরা ঈমান আনছি খালি এক রাসূলের উপরে নেই, না সমস্ত রাসূলের উপরে? সুবহানাল্লাহ। যার কারণে আমাদের ঈমানের মডেল সাক্ষী হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আদম আলাইহিস সালামও এই কলিমা পড়ছেন, ঠিক না? নূহ আলাইহিস সালাম, খলিলুল্লাহ ইব্রাহিম, তামাম নবী রাসূলের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বর্তমান পৃথিবীতে মুসলমান ছাড়া আর কারোর কাছে লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি। তাইলে বোঝা গেল মুসলমানে যে সাক্ষী দেয়, এই সাক্ষীটা আদম আলাইহিস সালামে দিয়া গেছেন, নূহ আলাইহিস সালামে দিয়া গেছেন। কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর মানুষের কাছে সমস্ত নবী রাসূলের কালেমার সাক্ষী হয়ে গেল উম্মতে মুহাম্মাদী। মুহতারাম হাজির, 2 নম্বর ফজিলত, 3টা তো। 2 নম্বরটা, অন্যান্য নবী এবং রাসূলকে আল্লাহ বলেছেন মা জাআলা আলাইকা ফিদ-দীনি মিন হারাজ। শুধু উনারা কইছেন যে আপনার দ্বীনের ক্ষেত্রে আপনার জন্য জটিলতা দেই নাই, সহজ করে দিছি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী রাসূল যে আল্লাহ এটা কইছেন, যার কারণে কোন নবী রাসূল যে আল্লাহ পাকে আপনার হারাইশের ভিতরে ঢুকাইয়া আইন মানানি লাগছে নি। কথা হয় না? আল্লাহ পাকে বলছেন, নবীরা মানে নিয়েছেন, এটা নবী রাসূলের অভ্যাস। এই জন্য আল্লাহ পাক কোন নবী রাসূলের জন্য কাঠিন্য দেন নাই, কিন্তু তার উম্মতরে আল্লাহ কঠিন্য দিছেন, দিছেননি? আর উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ পাক বলতেছেন মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। সুবহানাল্লাহ। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আগে নবীরে কইছেন, আর আমাদেরকে আল্লাহ বলতেছেন উম্মতে মুহাম্মাদি, আল্লাহ পাক তোমাদের দ্বীনের মধ্যে তোমাদের জন্য কোনো জটিলতা দেন নাই, বরং কনসিডার দিয়েছেন। সফরের হালতে 4 রাকাতে হয় না 2 রাকাত, এটা জটিলতা না সহজ? অন্য কোন নবীর উম্মতরে আল্লাহ এটা দেন নাই, নবীরে দিছেন, উম্মতরে কেন? হারাজ বুঝতে, এটা বুঝলাম। আগের যুগের উম্মত যেমন মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল, যে আল্লাহ পাকে সমুদ্রের দিকে রাজপথ বানাইয়া দিলেন, তারা 14 গোষ্ঠী মিলিয়া মাটি কাটলে নীল সমুদ্র বায় পথ বানাইতে পারলো না। কথা বল না? শুধু মুসা আলাইহিস সালামকে বলেছেন একটা আঘাত করেন, লাঠি দিয়ে আঘাত করছেন, সঙ্গে সঙ্গে এই আঘাতের কারণে মধ্যখান থেকে পানি 2 দিকে গিয়া উঁচা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এতটুকু সরছে, আল্লাহ পাকের সূর্যরে কইছেন একটু ডাক্তা করে আলো দেও, পানি সরছে, সাথে সাথে সূর্যের আলো সমুদ্রের গভীরে গিয়া শুকিয়ে গেছে। সুবহানাল্লাহ। অত কারবার নাই সব কিছু। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল ইজ্জতের ওয়া জালালুহু, তিনি তাদেরকে সচক্ষে দেখাইয়া দিলেন আল্লাহর কুদরতটা। পিছনে আসলো ফেরাউন, ডুবিয়ে মরল একই রাস্তায়। হ্যাঁ, এখন ফিরিয়ে যখন আইল, মুসা আলাইহিস সালাম বললেন ফিলিস্তিন হলো আমাদের পূর্বপুরুষের বাড়ি, খলিলুল্লাহ ইব্রাহিমের দেশ, ঠিক না? ফিলিস্তিন হলো আমাদের পূর্বপুরুষের পিতা। এখন আও এটা দখল করিয়া আছে অন্য পরদেশী মুশরিক জালিমে। আল্লাহ পাকে সুসংবাদ দিছেন, তোমরা শুধু আমার সাথে পিছনে পিছনে যাইবা, ঢুকতে দেরি হবে, ফিলিস্তিন থেকে এই জালিমগুলি পালাতে দেরি হবে না। কিন্তু এদের কাছে যখন খবর আইল ফিলিস্তিন যারা দখল করিয়া আছে, এরা এত বিশাল,
যে এরা যদি জিব্বা দিয়ে থাকে তাইলে বনে ইসরাইলকে খাই দেবে। এত বিশাল বিশাল খবর পাইয়া বনে ইসরাইলে কমসা, এটা তো বুদ্ধিমানের কাজ না। এক কাজ করেন, আপনার আল্লাহ যেহেতু স্বয়ং বলেছেন যে উনি নিজেই ব্যবস্থা করবেন, তাইলে আমরা এখানে বসি, আপনি আর আপনার আল্লাহ যাকওয়া ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি এবং আপনার রব যান গিয়ে এদের বিরুদ্ধে লড়াই করেন, নাহনু হাউনা কাইদুন, আর আমরা এখানেও বই নিরাপদে। নাউজুবিল্লাহ বলেন। তাইলে অন্য নবীর উম্মতের মধ্যে অভ্যাস কি ছিল? নবীরে ব্যাটেল ফিল্ডে, নবীরে জিহাদের ময়দানে ছেড়ে দিয়া তারা নিরাপদে থাকতে চায়। আর উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য, বদরের ময়দানে দেখো আল্লাহ রাসূলের সাহাবীরা সমস্ত তীরের সামনে ডাল হইয়া আল্লাহ নবীরে বলে, নবী আপনি পিছনে থাকুন, আমরা সামনে গিয়া মরি। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে চতুর্দিকে আল্লাহর নবীকে ঘেরাও করা হয়েছে। আল্লাহর রাসূলের একজন সাহাবী মহিলা উম্মু উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দুই পুত্র আর স্বামী লইয়া আরো 5-7 জন লইয়া আল্লাহর রাসূলের চতুর্দিকে হাতের পালার মতো, চুরির মতো, সুবহানাল্লাহ, জীবন যাবে, জীবন দিব, বিনিময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন থাকবে। এখন বুঝছেন কি আমরা কি উম্মত? ইবুতে তার নবীরে ফাটাইয়া বলে যাও তুমি। এই জন্য আল্লাহ পাকে আমাদের জন্য বলেছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। সুবহানাল্লাহ বলেন। হারাজ দিয়া মানে ফেসর ভিতরে, বান্দর ভিতরে ঢুকাইয়া আইন মানানিও এখানে কথা বল না, আইন মানানিও এখানে যে আইন বঙ্গ তারে হারাসির ভিতরে ঢুকাইয়া আইন মানানিও হয়, ঠিক না? যেমন শিক্ষকের ছাত্ররে, কিছু ছাত্র আছে এদেরকে শুধু বলে, এই তোমার তো না আসা উচিত হয় না, তুমি তো প্রতিদিন আসো, কালকে আসো না কেন? তো সে যখন বলে, স্যার আমার আম্মু অসুস্থ ছিলেন, স্যার তখন বিশ্বাস করে, ও ঠিক আছে। কেন বিশ্বাস করে? এর নিয়মিত। আর কিছু আছে খালি মিশা মাথা, ও কইব স্যার আমার খাসি হয়ে গেছিল, যাইতে পারছি। একজন কইব স্যার আমার দাদির খাসি হয়ে গেছিল, আরেকজন কইব স্যার আমার আম্মু এইতে দিছিল, খালি মিশা মাথা নেই। তো এদেরকে শিক্ষক বিশ্বাস করে? বিশ্বাস করে না। তখন কয় টেলিফোন নম্বর দেয়, তো তার মায়ের কাছে টেলিফোন করে, ও মুখের মা গতকালকে আপনার ছেলে লইয়া কই গেছিল? মায় কয় না, সে তো বই খাতা লইয়া মাদ্রাসায় গেছে। মাদ্রাসায় যায় নাই? কয় না। এখন বলেন এই ছাত্রের উপরে শাস্তি বাড়ে না কমে? তার বিশ্বাস কমে, তাহলে হারাজের ভিতরে ঢুকায় সারে। কিসের ভিতরে? দাঁড়া। তখন কয় এক পায়ে খাড়া, হ্যাঁ, অথবা ওই দুপুরের রোদে দাঁড়ায় থাক, অথবা হালকা বেত্রাঘাত করে, করে কি করে না হারাজের ভিতর। এটার নাম কি? হারাজ। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা যেহেতু বাঙালি, চাষা কুষার দেশ, তো এক সময় মহিষ দিয়া, মোটা মোটা মহিষ দিয়া যখন হাল চাষ করা হইতো, যে লাঙ্গল দিয়া চাষ করা হয় এটাকে কি লাঙ্গল বলেন? এক মহিষ দিয়া যে লাঙ্গল বানানি হয়, ষাট। এই তো ষাট যখন মহিষের ঘাড়ে রাখবেন, এটার ষাটের উপরে যে জোয়াল থাকে, এটা কিরকম থাকে? এরকম পাকা না? পাকা। আর এর নিচে দিয়ে আরেকটা পাকা থাকে না? এটা এখানে তখন ফেস দিয়ে রাখবেন। এখন সে যতই ঘষাঘষি করুক আর পারইতে পারবো না। এই যে করলেন, এটার নাম হারাজ। এটার নাম কি? হারাজে ঢুকাইছেন। এখন আর আইন, লাঙ্গলের আইন ভঙ্গ করতে পারবা না। কথা বলেন না, পারবা না?
বোঝা গেল এটারে স্বাভাবিকভাবে দিলে লাঙ্গল তো ভাঙবো তারে খুঁজিয়ে পাওয়া যাইতো না, দৌড় দিব, ঠিক না? আরেক শ্রেণীর গরুরাল বাইতা মানছে, হ্যাঁ, তো কিছু গরু আছে হেক হইলে দৌড়ে, বেটায় কয় বাজারও গিয়া কয় ও সাপ সিংলা লাগতো না, সিংলা লাগতো না, তো একজনে কইলাম বলছি সিংলা লাগতো না, ফুলি লাগবো। এগুলো ফিট দেখিয়া বোঝা যার ফুলি লাগবো। কুড়িয়া বলদ যেটা এটা খালি কুতানি লাগে না, খালি কুতানি লাগে, তো যেটা ধমক দিলে যায় না, মালিকে তখন বেত বানায়, বেতের আগে লোহা ঢুকায়, জানলা মূল্য ফুলি এটা খেলে ঢুকায়, মালিকে কৃষকে তার নিজের ফিটি বাই গুছাইতে করিনি, খার ফিটি গুছায়, হ্যাঁ, দামার অথবা দামির, এটা গাই উঠে, এটা হইলে দামা, বেটি হইলে গাই। আচ্ছা, এখন শোনেন, এই যে শরীর আগে লোহা কেন, যে এটা স্বাভাবিক ভাবে যায় না, এটারে হারাতে ঢুকাই তৈব, ওই গুথা মারে তখন মাইক ঘুমাই হইয়া দৌড়ে, ঠিক না? এইটার নাম হলো হারাজ, যে স্বাভাবিক ভাবে আইন মানে না তার জন্য কি হারাজ। আর উম্মতে মুহাম্মদী তারা বলে সামিআনা ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আমরা ইজ্জত করি সিন্নি খাওয়ার জন্য, আর সাহাবায়ে কেরামে ইজ্জত করছেন সিন্নি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, বলে হোক সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর অবস্থা এমন হইছে, সিন্নি আইছে হইলে সব আইন, আর ওয়াজ ওর হইলে হইন এখনো বাকি আছে, ঠিক না? ই শ্রেণীর উম্মত হইলে তার লাগি আল্লাহ হারাজ নাজিল করবা। কি নাজিল করবা? এই যে করোনা ভাইরাস আইছে, এটা আমাদের জন্য হারাজ, আমাদের জন্য কি হারাজ। নাউজুবিল্লাহ পড়েন। ও বন্ধুগুলি আমার, আল্লাহ রাব্বুল আলামিন আগের যুগের নবী আর রাসূলের উম্মতরে হারাজ দিয়েছেন, নবীরে দেন নাই। আর উম্মতে মুহাম্মদীরে আল্লাহ সম্মান দিয়েছেন কেন? যে এরা মুসার উম্মতের মতো না। মুসার উম্মতে কইছে তুমি আর তোমার রবকে লড়াই করো, আমরা বসি। কিন্তু উম্মতে মুহাম্মদী কয় ও নবীজি আপনি পিছে থাকেন, আমরা লড়াই করে মরব। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, আযান শোনার সাথে সাথে যারা মসজিদে যায় এরা উম্মতে মুহাম্মদীর পরিচয় দেয়, আর যারা যায় না তাদের জন্য হারাজ। তাদের জন্য কি হারাজ, কঠিন বিধান। আল্লাহ পাক কিয়ামতের দিন এটা বাহির করবেন, আশি হকওয়া দুজখ। নাউজুবিল্লাহ পড়েন। 3 নম্বর ফজিলত, ওই যে আগে বলছিলাম আল্লাহ পাক অফার দিয়েছেন। প্রেসিডেন্ট যদি অফার দেন, ও মন্ত্রীগণের মানুষ যখন আমারে কল দিবাই তখন পাইবাই, এটা শুনলে মন্ত্রীগণের মানুষ খুশি। 3 নম্বর ফজিলত, আল্লাহ বলেন আগে নবী রাসূলকে কইছেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি ডাক দিবা আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। কিন্তু উম্মতে মুহাম্মদীর সবগুলারে বলে দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, যার কারণে তামাম উম্মতে মুহাম্মদী আল্লাহরে ডাকার ব্যাপারে ভিআইপি। সুবহানাল্লাহ, যখনই ডাক দেই তখনই আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয়। আমিন বলেন। এটার দ্বারা আল্লাহ পাক আমাদের ফজিলত বাড়িয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন আল্লাহকে ডাকি। এখন ডাকবেন কিভাবে? আল্লাহকে ডাকতে গেলে আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাত্তাবিউস সুবুল, তুমি রাসূলের তরিকার বাইরে অন্য কোন তরিকা ফলো করবা, ফাতাফাররাকুম, যদি করো তাহলে এরা তোমাকে আসল পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। এখন আসেন, আপনি আল্লাহকে ডাকবেন,
তাহিরির পদ্ধতিতে যদি ডাকেন তাইলে আগে খাজা বাবার তারিফ করা লাগবে। আল্লাহর দাম নবীরে দিয়ে আল্লাহ গেলেন গাই বলে। আজকে আর এক জায়গায় দেখলাম এই বেটা তার এইটার তফসির করতেছে, খরচে তার এটার তফসির কেউ বুঝছে না। বাংলা বাঙালি মানুষ আমরা আমরা এটার তফসির লাগবো না, কথা বল না। আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছেন গাই বইয়া, এটা বুঝাইবার লাগে কোনো তফসির লাগবো না। এটা যে কুফুরি কথা, এই কথা বুঝাইতে কোনো মুফতি লাগবো না। যে হুন বয়ে হইব নাউজুবিল্লাহ, কি হইব নাউজুবিল্লাহ। এত বড় কুফুরি কথা কইছে, কত আছিল তওবা, ফালতা মাহফিল করিয়াই করে ব্যাখ্যা দিয়ে বুঝার ঠিক আছে। এত বড় শয়তান আল্লাহর জমিনের নিচে আর আছে? কথা বলেন না। শয়তান তো এই কথাই করেছে। আল্লাহ বলেন মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, তোরে যখন আদেশ করলাম কোন জিনিস তোরে বাধা দিল? আল্লাহকে তখন ফালতা যুক্তি দিয়ে বুঝাইছে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তখন জিজ্ঞাসা করলেন এই তবে আদেশ করার পরেও কোন জিনিস বাধা দিল? সাথে সাথে যদি কইতো আল্লাহ ভুল হয়ে গেছে। শিক্ষকে যখন কয় কয়ার বাদল লেখে আনলেন না এখানে, ছাত্র যদি হয় যে লেখে আনছি না তো কি হয়েছে, তখন যে শাস্তি হবে শিক্ষক বলবে বহিষ্কার করো, কি করো? তো শয়তান তো এই জবাব দিছে আনা খায়রুম মিনহু। আল্লাহ বলেন উখরুজ, বের হয়ে যা, ফাইন্নাকা মিনাস সাগিরিন, তুই ছোট লোক। আউযুবিল্লাহ বলেন নিমক হারাম। আমার বন্ধুরা, আল্লাহ বললেন কোন জিনিসটা তোরে আল্লাহ থেকে সিজদা থেকে বাধা দান করলো? এই সময় যদি শয়তান বলতো আল্লাহ ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। যেমন ছাত্ররে ধমক দিলে আর এটা করতাম না, ঠিক না? তখন এই ছাত্রের প্রতি শিক্ষকের যত না খুব থাকে এর চেয়ে বেশি স্নেহ দরদ বাড়ে, ঠিক না? সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা, ভুল হয়ে গেছে, বান্দা যদি তওবা করত আল্লাহ তার প্রতি ডাবল খুশি। কেমন খুশি? কিন্তু ভুল করছে তো করছে, ফালটা আবার করছে, খান করছে ঠিক করছে। ও ভাইরে, আজকে হেলিকপ্টার দিয়া মানুষের সামনে এটা করলে হাজার হাজার যুবক হলে তোরে বাহবা দেন, কিন্তু বুঝবে তওবা না করিয়া যদি মারা যাস তাইলে বুঝবে, ঠিক না? যারা তারে তওবার দিকে ডাকছেন হে এরারে উল্টা কুদাম দেন। যারা তারে তওবা করার লাগি ডাকছেন তার বন্ধুর খান করছেন না, বাসাইবার কথা কইছেন না, কিন্তু হে এরারে ফালটা দমক দেয়, এরার সমালোচনা করে। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এ তরুণরা, যুবকরা, এইরকম বক্তার বক্তব্য শোনা যাইও না। তোমরা বেশি বেশি যাও, যাওয়ার কারণে উপস্থিতি বেশি হয়, সে এইরকম শিরিক বেদাত করতে আরো উৎসাহিত। কথা বুঝছেন? বাংলাদেশের যে কোনো দলের মেসাবো যাও, আমার আপত্তি নেই। তবে যাদের এই সমস্ত কথাবার্তা যারা বলে এরা সরাসরি শিরিক প্রচার করে, বেদাত প্রচার করে। সুতরাং তাদের কাছে যাওয়ার চেয়ে একলা বইল, আর একলা হওয়ার চেয়ে মুহাক্কিক আলিম হলর মজলিস যাইও। আমিন বলেন, আরো জোরে বলেন। মহতরম হাজিরিন, ব্যক্তিগতভাবে তাহিরির সঙ্গে আমাদের কোনো দুশ্মন নাই। আল্লাহ তারে যে কণ্ঠটা দিছে, ওরে ভাই এই কণ্ঠ দিয়া মাঝে মাঝে সে রসুলের শান এবং আল্লাহর তারিফ করে, কত ভালো লাগে। তুই এটা কর, এই খামোখা খেনে আল্লাহরে ফকির বানাইছে রসুলকে দন দিয়া। হ্যাঁ, আল্লাহর খাজানার মালিক আল্লাহ ছাড়া আর কেউ আছে? আল্লাহ বলতেছেন আমার খাজানার মালিক একমাত্র আমি। আল্লাহর খাজানার মালিকানা আর কারো। তো আল্লাহর ধন রসুলকে দিলেন,
কিতা দিলা হোসাই নাউজুবিল্লাহ হোকা আল্লাহ পাকে নবুয়ত দিছেন রাসূলকে তো নবুয়তি করা তো আল্লাহই করা নয় নবুয়তি আল্লাহই নি আল্লাহ পাকে রাসূলকে নবুয়তি দিছেন নবুয়তি দিলার কারণে আল্লাহ গায়েব হয়ে গেছেন অতই না ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন আল্লাহ গায়েব নয় তিনি আলিমুল গায়েব তিনি আলিমুল আল্লাহ গায়েব নয় তবে আমাদের চোখ এটা দেখা সম্ভব না মুসা আল্লাহ যদি গায়েব হইতে মুসা দেখলা কিনা কথা বলি না মুসা দেখলা কিনা ও ভাইরা আমার এটা একটা কুফরি কথা মুসা আলাইহিস সালাম বললেন রব্বি আরিনি আল্লাহ তুমি আমারে দেখাও তোমারে দেখবো আল্লাহ পাক বললেন ও মুসা লাম তারানি আমারে দেখা তোমার পক্ষে কখনো সম্ভব না কেন সম্ভব না মানবিক চোখ দিয়া মৌলার জাত দেখা সম্ভব না সাধারণ যে নূর সূর্য আছে খালি চোখ দিয়ে কত সময় চাইলে চোখের অবস্থা তা মনে 10 মিনিট চাইলে এর বাদে দেখা আর কিছু নাই এমন আলো যে আলো তোমার চোখের মনি শেষ করে দেয় আলো হরণ করে ও ভাইরা আমার আল্লাহ পাকরে দেখতে গেলেন মুসা আলাইহিস সালাম লম্বা ঘটনা আমি যাচ্ছি না শুধু আল্লাহ একটা তাজাল্লি দিয়েছেন সুবহানাল্লাহ ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল পাহাড়ের উপর একটা তাজাল্লি ছাড়ছেন মুফাসসিররা বলতেছেন আল্লাহ নাজিল হন নাই বরং আল্লাহ রাব্বুল আলামিনের তাসবির নূর লইয়া প্রথম দফায় যখন ফেরেশতা নাজিল হইছেন এই তাসবির আওয়াজ হইয়া মুসা আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থা থেকে বসে গেছেন দ্বিতীয়বার তাসবির আওয়াজ পাইয়া মুসা আলাইহিস সালাম শুয়ে গেছেন তৃতীয়বার তাসবির আওয়াজ পাইয়া চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছেন আল্লাহ দেখা হয় নাই আল্লাহু আকবার তাফসীরে খাজিন বাইর করে দেখবেন এই আয়াতের তাফসীরে এটা বিস্তারিত আনা হয়েছে ও ভাইরা আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম তো আল্লাহর দম আবার আল্লাহ কোন দম সঞ্চয় করে রাখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ পাকে কিতাব দিছেন আর দিছেন নবুয়ত আর কি দিছেন তো নবুয়ত এটা কি আল্লাহর দম না আল্লাহ কি নবী নেই নবী কে হই মানুষের মধ্যে যারা তাদের মধ্যে থেকে আল্লাহ নবী বাছাই করেন তো তার কথার অর্থ যদি ওখানে হয় যে মুহাম্মদ রে নবুয়ত দিয়া আল্লাহ গায়েবে গেছেন মানে অবসর হয়ে গেছেন এটা হইল কি ইহুদি হলোর কথা কার কথা ইহুদিরা বলে 6 দিনে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করিয়া এরপরে শোনকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লুগুব সূরা কাফ 26 পারার শেষ সূরা কাফ পড়িয়া দেখবা এই আয়াত নাযিল হইল কখন ইহুদিরা কয়েকজন ইহুদিদের সামনে এরা জিজ্ঞাসা করতেছে তখন রাসূলুল্লাহ কইতেছেন জমিন বানাইলা কিভাবে আসমান বানাইলা কিভাবে পাহাড় বানাইলেন কিভাবে সমুদ্র বানাইলেন কিভাবে মানুষ বানাইলেন কিভাবে এইভাবে বলিয়া বলিয়া যখন শুক্রবার পর্যন্ত পৌঁছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ কইছেন আল্লাহ রাসূলে এখন ইহুদি হলে কইরা ও মুহাম্মদ আপনি যা কইছেন সব ঠিক খালি আরো একটা কথা লাগাই দিলে 100% ঠিক হয়ে যাব ও ঠিক হলো যে আপনি যা বলেছেন সব ঠিক তবে আর একটা কথা লাগাইলে সব 100% ঠিক কি তখন তারা বলতেছে সুম্মাস তারাহা আরো সকিয়া অবসর হইয়া বলেছেন নাউজুবিল্লাহ হুকা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেছে আল্লাহ নবীর চেহারা ঠিক তৎক্ষণাৎ আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন
لقد خلقنا السماوات والأرض في 6 أيام وما مسنا من لغوب الله أكبر এরা বলে আল্লাহর আরশে আজিম গিয়া রিটায়ার করলিছেন নাউজুবিল্লাহ রেস্ট নেওয়ার শুরু করছেন আর এখন বাকি ওখানে চালাইলা দুনিয়া ওমা মাসনা মিন লুগুব আল্লাহ দুনিয়া বানাইয়া রিটায়ার হন নাই আল্লাহ রেস্ট লাগে না এখানে আল্লাহ কোনোদিন ক্লান্ত হন না আল্লাহ ক্লান্ত হননি কথা বলেন না যে যার ক্লান্তি আছে তার রেস্টের দরকার আছে সূরা রহমানে আল্লাহ পাক বলতেছেন শাআনুন প্রতিদিন আল্লাহ কাজে মশগুল কন্টিনিউ আল্লাহ পাক একটা না একটা জিনিস করছেন সুবহানাল্লাহ 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 ও ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এরা বলে 6 দিনে দুনিয়া বানাইয়া আল্লাহ আরশ গিয়া গায়েব হয়ে গেছেন কি আর এই তাই দিয়ে কইলা যে আল্লাহ তান্তন মুহাম্মদরে দিয়া মানে নবুয়ত দিয়া আল্লাহ গায়েব হয়ে গেছেন কি ইহুদির কথায় আর তার কানে পার্থক্য আছে নি কথা বল না যদি নবী থাকতা তাইলে তো তার ডাকিয়া নিয়ে ও আয়াত শুনাইলা না ঠিক কিনা জোরে বল না ঠিক কিনা আমার ভাইরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শান গাইতে হলি কথা হয় আর এগুলোর সমালোচনা করলে হয় যে নবী আর রাসূলের শান আর কিতা ওলিয়া উলিয়ার শান মানা করে কোন খমিনে এটা বলে খমিন তো শান গাইতে হলি আপনার নবীর ধন খাজায় ভাইয়া নাউজুবিল্লাহ শুয়ে আছে নাজমিরে কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরকার ওটা হইল নিবলির গান কথা বল না এটা কুফরি কে তোমাকে অনুমতি দিয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর কুরাইশ বংশের সরাসরি পুরুষ বংশের উনি তো নিয়ে এসেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ শিরক নিয়ে আইছেন বরং তার কালিমা শুনিয়া হাজার হাজার মুশরিক ইমানদার হয়েছে আর তোর গান শুনিয়া হাজার হাজার ইমানদার মুশরিক হইতেছে ঠিক কিনা তো তোর লগে আবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কোনো মিল আছে উনি যদি আবার দুনিয়াতে ফিরে আইতা তাহলে আগে আইয়া ও বন্ড বন্ধুর বিরুদ্ধে লড়াই করতা ঠিক কিনা মোহতারাম হাজিরিন মুআজ্জাজ হাজিরিন এজন্য আসুন আল্লাহকে ডাকবো কার তরিকায় রাসূলের তরিকায় আল্লাহ বলতেছেন আমার ডাক দে আমি তোর ডাকে সাড়া দিব তো ডাক দিতা তরিকা রাসূলুল্লাহর কাছে আছে সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ গাঙ্গ করি গেছুনি গাঙ্গ করি আমরা বাইসি না তবে দেখছি বড় বড় গাঙ্গ মেটা কিনা জায়গা চয়েস করে গাঙ্গ কোথাও সর আছে আটুখানি আছে নিচ দেখা যায় এখন কোনো বর্ষিওয়ালায় ইনোনিয়া বর্ষি পাতেনি পাতেনি তার অত দামি ট্রেভিটা নিয়ে কোনো খোঁজ দিতে ও তো দেখা যায় মাছে গিয়া খাইব আমি দেখবো ইনো ভাতাইলে বর্ষি লাগবো নি লাগতো নাই তাইলে বর্ষি পাওয়ার লাগি বর্ষি যে পায় জায়গা মতো ঠিক জায়গা মতো তার টেপ পালায় ঠিক কিনা ও ভাইরা আল্লাহরে ডাকতায় কিলা কখন কোন সময় ডাকতায় এই ব্যাপারে সবচেয়ে জানেন কৌশল জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাহরে ডাক দিতায় কোন সময় কিলা কিতা হইয়া সবকিছু রাসূলুল্লাহ শিখাইয়া গেছেন সুবহানাল্লাহ এক নম্বরে হলো শুনো আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন নামাজের শেষ বৈঠকের দোয়া কবুল নামাজের শেষ বৈঠকে দোয়া কবুল আমরা দোয়া করিনি কিতা হইয়া হবে হোক কাছে اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم
اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت اللهم إني أعوذ بك من فتنة المحيا والممات وفتنة عذاب القبر وفتنة المسيح الدجال آمين قول آمين শুধু আল্লাহুম্মা ইন্নী যালামতু হইলে কইব এটা মুস্তাহাব এটা কিটা দোয়া করা মুস্তাহাব আল্লাহ নবী বলেন ইনদা দুবুরি কুল্লি সালাতিন প্রত্যেক নামাজের শেষ অংশে দোয়া কবুল এই দোয়াটা মনোযোগ দিয়ে করবা আমিন হোকা আমিন দুই সিজদার মাঝখানে দোয়া কবুল আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াফু আন্নি ওয়ারযুকনি ফরমানি দুই সিজদার মাঝখানে দোয়া কবুল এই জন্য আল্লাহ রাসূল এই সময় দোয়া করতেন ও ভাইরা ওযুর হালতে দোয়া কবুল সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ নবী ওযুর হালতে দোয়া করতেন আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি সুবহানাল্লাহ আল্লাহ আমার দুনিয়ারে প্রশস্ত করে দাও আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি রাসূলের তো কোনো গুনাহ নাই এরপরেও আল্লাহর কাছে কইতা আল্লাহ আমি গুনাহ থাকি তোমার কাছে ক্ষমা চাইয়া সুবহানাল্লাহ তা হোক বা না তা হোক কিন্তু আল্লাহর কাছে চাওয়াটা ইবাদত সুবহানাল্লাহ আল্লাহ খুশি হন সুবহানাল্লাহ পড়ে আর জোরে বলেন সুবহানাল্লাহ ও ভাইরা আমার এরপর আল্লাহ রাসূল বলতেন আল্লাহ আমার দুনিয়াটা প্রশস্ত করে দাও মানে অভাব দূর করে দাও ওরজুকনি আল্লাহ আমারে রিজিক দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন এটা বোঝা গেল দোয়ার ওযুর সময় দোয়া কবুল হয় ওযু শেষ করিয়া দোয়া কবুল হয় ওযু শেষ করিয়া দোয়া করার আগে আঙ্গুল দিয়ে আকাশের দিকে এক আঙ্গুল দিয়ে ইশারা দিতা এটা ইশারা দিতে দেরি হবে আল্লাহর আসমানে শাহাদাত পড়ার মিছিল শুরু হতে দেরি হবে না এখন বুঝছেন নি তো যেন আঙ্গুল তুলা দিয়ে দোয়া করতা ইনো আঙ্গুল ইনো যদি এখন হয় আশহাদু আল্লাহ ওই মানে সুন্নত হবে না কি হবে না এই জায়গাতে আল্লাহ রাসূল বলতেছেন হাত আঙ্গুল ইশারা করো তো একটা বার ইশারা করো বুঝছেন নি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন দোয়া শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন আল্লাহ আমারে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন আল্লাহ আমারে তোমার ফেরেশতাদের খাসিয়ত দান করো মুতাতাহহির এরা ফেরেশতা হল সুবহানাল্লাহ এরার বার ভিতর অকলতা পরিষ্কার পরিচ্ছন্ন সুবহানাল্লাহ ওয়াজআলনি মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আয় আল্লাহ আমাকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করো কবুল হয় আমরা এই সময় দোয়া করিনি ও ভাইরা আমার মসজিদে যাওয়ার পথে কদমে কদমে দোয়া কবুল মসজিদে যাওয়ার পথে যে দোয়া করবে দোয়া কবুল আমিন হোকা আমিন তাইলে রাসূলুল্লাহর তরিকায় আল্লাহরে ডাকলে আপনি যে ভাই যাইবা ভাই দোয়া আছে না নাই পেশাব যাওয়ার আগে দোয়া আছে পেশাব শেষ করিয়া আছে পায়খানার ঢোকার আগে দোয়া আছে শেষ করিয়া মসজিদে ঢোকার সময় দোয়া আছে নি বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله الفرقك اللهم افتح لي أبواب رحمتك سبحان الله مسجد ঢোকার হালতে দোয়া আছে বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله ফড়িয়া ঢুকবা আপনি মসজিদের সফে যাওয়ার আগে আপনার সালাত ও সালাম মদিনায় চলে যাবে আর আমরা মনে করি আপনার গোলাপ জল আগরবাতি এরপরে মূল শরীফের তেল হয় আগে হয়তো মৌলিক শরীফের তেল আতর আর সিন্নি ছাড়া তো আর হইতে ও তো আর লইয়া আইলে তো
মদিনা শরীফ মেসাবে ফাটাই আর লোকে তানে আরো 200 টাকা লোকে মেসাবে কত 200 দিলে তো তাই বেদাতর বুন্দা বাদ দিয়া আর ওকে স্যান করবা হ্যাঁ কথা বুঝছেন নি ও ভাই হল ও ভাই বন্ধু হল রাসূলুল্লাহর ঠিকানায় দুরূদ যদি চাইতে হয় ফাটাইতে হইব আল্লাহর ইমেইলে কার ইমেইলে ধরে হন না কার ইমেইলে তুমি যে সিন্নির মশা গোলাপ জল আগরবাতি সকল তা লইয়া আইয়া ইটা তোমার এসে কইল মসজিদে ঢুকার সময় হও মসজিদের ডাইন বাম দিয়া পড়বা বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলতে দেরি হবে তুমি তোমার গ্রামের মসজিদে সালাম পৌঁছে যাবে নবীর মসজিদে অত বড় মুর্শিদ শরীফের সুযোগ আছে আনা গরবাতি আনা ঠেকায় আনা চিনি ইবাই দেশে গুরুর খবর নাই মসজিদের ঢুকেন ডাইন ভাও দেন না পাউ ভাও দেয় এবার খবর না ওর মাধ্যমিয়া আও নামাজ বাদে বইয়া মোল্লারে দেখতাম মাতন না ওলাই আইছি মসজিদে ঢুকে এখন আইছি বা বহুত দিনে হলে হতেন আমি ব্যবসা করে যদি আইতে পারি না চিন্তা হরকা যেন মসজিদ আইসে নি ভাই চাইতে দাবি বানাইতেছে সকল সময় আইতাম পারি না তো আইসি দেখি কিতাব মেসাবে কিতাব হল্লার মতন দিয়ে কিতাব হল্লা ও বাইরে আমার মসজিদের ডাইন পা দিয়া ঢুকিয়া খো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ তোর গ্রামের মসজিদে ঢুকছ কিন্তু তোর মূল শরীফ পৌঁছে যাব মদিনা সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ আগামী ফজর রক্ত থাকি যত মসজিদে যাইবা আমল করবা তো কিতাব হইবা ডাইন ভাগ দিয়ে কিতাব হইবা বিসমিল্লাহ এর বাদে কিতাব ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ হোক ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আর আমরা মূল শরীফ হইল ওয়াসিন্নি ওয়াসসালাতু কইনানি সিন্নি সালাত কইনানি আগে সিন্নি বাদে তার মানে গরুরে গেলাখান পুতু দেখাইয়া দৌড়ে লইয়া যায় বেটায় আগে সিন্নি দেখাইয়া হয় আয়ু কিছু দূরে ধরি তুমি দূরে দৌড়াই দেয় সিন্নির কি প্রয়োজন সিন্নি ধরার দরকার খাবাই দেয় আপনার দাওয়াত দিয়ে নিয়া বাড়িতে খাবাও সম্মান করো সব বেশি সুবহানাল্লাহ বাড়িতে সিন্নি খাবানের সব বেশি বক্তব্য মেসাবর দায়িত্বে ছোট বাচ্চান করে সিন্নি দিতে পারেন যাইতেছে তবে মসজিদের আদব রক্ষা করিয়া খাবাইতাম এগুলো মাসুম বাচ্চাই ঠিক কিনা এখন আমরা জম্মা পাবনে বানাই দিয়েছি সিন্নিবার হ্যাঁ আজান দিছে না কোনো অপরাধ নাই কিন্তু বকরি সিন্নি করছে মসজিদের মাইকও হইছে না মেসাবর চাকরি হইছে আইন বলে কিনা আমরা হামসাত আইন আছে আইন হইল কি বকরি সিন্নি করলে মেসাবে এখান মাইকও হইতাম চিন্তা রক্ষা আজান হয় না ইবাদের কোনো খবর নাই বকরি সিন্নি হয়েছে মাইকও হয়েছে না মেসাবার চাকরি শেষ আমি কইলাম রে বাবু মুরব্বী ইজাত মুরব্বী আনা লইয়া খবর যাওয়ার বাদে রাসূলুল্লাহর সঙ্গে কিয়ামতের দিন কিতা লইয়া সাক্ষাৎ করতাই রাসূলুল্লাহ মসজিদ বানাইছেন আল্লাহ পাওয়ার ঘর আর তুমি বানাইছো বকরি সিন্নির কিল্লা বকরি সিন্নির কিল্লা মসজিদ মাইর হইছে না কত মাইর হইছে জানালা ভাঙি বানাইছে তোমরা লাগছে সিন্নি হইছে না ইলাখান বেজুতি সিন্নি না ভাইয়া দৌড়াদৌড়ি শুরু করছেন ছাড়ও ভাঙ্গি দিতাম হইয়া হারিবার যে হুরু থাকতে একটা হুরুতায় মিঠাই না দিলে দরজা ভাঙ্গি দিতাম ওর মনে করছে তার দরজা আর মসজিদের দরজা সমান তুলে মারছে যেমনি লাত গ্লাসও তাই গ্লাস ভাঙ্গি একটু বেটবা হতে পারছে নাউজুবিল্লাহ হোক না জুম্মা বার রে বানাইছো সিন্নি খাওয়ার বার মসজিদ করে বানাইছো সিন্নির ঘর ও বাইরা আমারও বন্ধু আমার এইভাবে হাজত পূর্ণ হবে না আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক কও তুমি তোমার নামাজের সফ দাঁড়াইবার আগে আল্লাহ পাক তার রহমতের সব দ্বার খুলে দিবে কত মজলিসে দোয়া করিয়া দোয়া তো আর কবুল না কইতাম কিনা মেঘ তো আর হয় না ওই তো কিনাতে আমরা রামন ঠিক আছে
মাতুন না ঠিক আছে নি বেদাত আর শিরিক ছাড়িয়া ইস্তেগফার শুরু করো যখন মানুষে গুনাহ বাড়িয়ে দেয় ইস্তেগফার তওবা করা কমাই দেয় তখন আল্লাহ পাকে প্রথম শাস্তি হিসেবে বৃষ্টি বন্ধ করেন আল্লাহর প্রথম শাস্তি কি বৃষ্টি বন্ধ এই তো বোঝা গেল আমরা যে হারে গুনাহ করিয়া সেই হারে তওবা করিয়া না তো আপনারা তওবা করার কথা কইতাম তাই রে বেটা তওবার কথা কইছিল বলি আব্বাস হিসাবে তওবা করার কথা কইছিল বলি যে চিল্লানি আছে খোদা নিয়ে ও ভাই এখন কেউ যদি আপনারা কয় তওবা করো খুশি হয়ে যান আমার যদি তওবা করো আমি খুশি হব কারণ এটা আপনারে হে যদি রাগ করেও হয় হে যদি গালিতেও হয় তওবা কর আমি মনে করবো আমার জন্য এটা পুরস্কার আমিন বলেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।